ঢাকার অভিজাত এলাকায় গড়ে ওঠা দেশের নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিকে বাংলাদেশের প্রায় সকল মানুষ চিনে থাকবে। বিভিন্ন কারণে আলোচনা ও সমালোচনায় থাকা এই বিশ্ববিদ্যালয়টিতে সবসময় ওয়েস্টার্ন কালচার প্র্যাকটিস করে এমন কথা লোকমুখে শোনা যায়। তবে সবকিছু ছাপিয়ে এই বিশ্ববিদ্যালয়টিতে অনেক ভালো ও সৃজনশীল প্র্যাকটিসও করা হয়। সেখানে স্থান পায় বাঙালি সংস্কৃতির সৃজনশীল কাজ। এমনই একটি সৃজনশীল অনুশীলন হলো অ্যানুয়াল কালচারাল ইভিনিং, যাকে সংক্ষেপে বলা হয় এইস। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন স্টেক হোল্ডার ও দেশের নামি দামি ব্র্যান্ডের সহযোগিতায় প্রতি বছর অনুষ্ঠিত হয় এইসের সবথেকে বড় দিক হল নর্থ সাউথ ইউনিভার্সিটির সাংস্কৃতিক সংগঠনের একান্ত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের স্টুডেন্টদের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাই এইসের সকল কাজে অংশগ্রহণ করে। অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে সকল সদস্য মিলে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করে। এবারের স্ট্রাকচারের নাম দেওয়া হয়েছে হাইড্রা। পুরো কাজটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা করে থাকে। অনুষ্ঠানের অংশগ্রহণ থেকে শুরু করে অনুষ্ঠান পরিচালনা সবকিছু করে থাকে এই ক্লাবের সদস্যরাই। নাচ, গান, নাটক, কবিতা, কৌতুক থেকে শুরু করে সবকিছুতেই ছেলে মেয়ে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের সাধারণত 2 থেকে 3 মাস আগে থেকে নাচ, গান, নাটকের অনুশীলন চলতে থাকে। স্টেজ, সাজসজ্জা এসব কিছু শিক্ষার্থীদের নিজস্ব আইডিয়াই হয়ে থাকে। এই জন্য এই অনুষ্ঠানটি সব থেকে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। স্বয়ং নর্থ সাউথ ইউনিভার্সিটি এর ভিসি মহোদয় নিজে 26তম এইস অনুষ্ঠানটির জন্য সকলকে উৎসাহ প্রদান করেন। It is an immense pleasure for me to announce that one of the top clubs of the university, NSUSS, North South University Sanskritik Sangothon, is organizing their annual cultural program ACES. This is the 26th episode of the ACES program, which is going to be held at 26th and 27th November at 6 p.m. in the main auditorium of the university. এইস নিয়ে সকল আইডিয়া ও সৃজনশীলতা ফুটে ওঠে 2 দিনব্যাপী বিভিন্ন অংশগ্রহণমূলক প্রদর্শনীর মাধ্যমে। এইসে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যাখ্যা করেছেন এইস কি এবং কি হয়ে থাকে এই অনুষ্ঠানে। নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন প্রতি বছরই একটি বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা, অ্যানুয়াল কালচারাল ইভিনিং আয়োজন করে থাকে। তো এটাই বেসিক্যালি এইসে আমরা আমাদের যে বাঙালি সংস্কৃতিটা, এটাকে ভিন্ন ধাঁচে স্টুডেন্টদের সামনে বা ওভারঅল আমাদের অথরিটি, বর্ড মেম্বার সবাই এখানে উপস্থিত থাকেন, তাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আসলে আমরা ওয়েস্টার্ন কালচার বা বৈদেশিক যে অপসংস্কৃতিগুলো, সেগুলো খুব দ্রুত অ্যাডাপ্ট করতে গিয়ে আমাদের যে মূলধারার যে সংস্কৃতিটা, বাঙালিয়ানাটা, সেটা ধীরে ধীরে ভুলে যাচ্ছি আর কি। তো এটাই যেন না হয় এবং আমরা যেন আমাদের বাঙালি সংস্কৃতিটাকে লালন করতে পারি, ধারণ করতে পারি, সেই উদ্দেশ্যেই প্রতি বছর বিভিন্ন সামাজিক সমস্যা, এই ব্যাপারগুলো সকলের সামনে তুলে ধরাটাই এইসের মূল উদ্দেশ্য। এখানে সব ধরনের নাচ, গান, আবৃত্তি, অভিনয় সবকিছুর মাধ্যমে একটি থিম বেসড প্রোগ্রাম আমাদের হয়। এবারে এটা আমাদের 26তম 26th অ্যানুয়াল কালচারাল ইভিনিং। এইস বেসিক্যালি এটা এনএসইউ এর একটা ইভেন্ট, যেটা হোস্ট করে NSUSS অর্থাৎ সাংস্কৃতিক সংগঠন। এখানে আমরা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার আগে অডিশনের আয়োজন করে থাকি, যেখানে নর্থ সাউথের প্রত্যেকটা স্টুডেন্টই পার্টিসিপেট করতে পারে, অডিশন দিতে পারে। দেন অডিশনের পর সিলেক্টেড যারা পারফর্মার থাকে, তাদেরকে নিয়েই এইসটা অ্যারেঞ্জ করা হয়। এবার আমি এইস নিউজে পারফর্ম করছি ইনশাল্লাহ অ্যাজ এ নিউজ প্রেজেন্টার। এইস নিউজটা হলো, এটা বিগত 1 বছরে নর্থ সাউথে বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি বা কন্ট্রোভার্সিয়াল সব ইস্যুগুলো আমরা সবার সামনে তুলে ধরি এবং শিক্ষার্থীদের এমন অনেক দাবি দেওয়া থাকে যেগুলো আমরা সরাসরি অথরিটিকে বলতে পারি, সেগুলো আমরা নিউজের মাধ্যমে তাদেরকে সরাসরি বা ইনডিরেক্টলি হোক আমরা তাদেরকে বুঝিয়ে, না তেমন ফর্মাল কোনো নিউজ না, আমরা জাস্ট প্রিভিয়াস 1 ইয়ারে যেগুলো কন্ট্রোভার্সিয়াল ইস্যু বা আমাদের চাওয়া পাওয়া, স্টুডেন্টদের চাওয়া পাওয়া, সেগুলো অথরিটির সামনে ক্যাজুয়ালি, সার্কাস্টিক ওয়েতে তুলে ধরা হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত বছরে অনেক উৎসব পালন করা হয়ে থাকে, তবে খুব কম প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে এমন জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। নর্থ সাউথ ইউনিভার্সিটি তার মধ্যে অন্যতম। এনএসইউতে শুধু ফ্ল্যাশ মুভি হয় না, এমন অংশগ্রহণমূলক 2 দিনব্যাপী সৃজনশীল সাংস্কৃতিক সন্ধ্যাও আয়োজন হয়ে থাকে। নর্থ সাউথ ইউনিভার্সিটির সাংস্কৃতিক সংগঠনের জন্য শুভকামনা রইল। প্রতি বছর যেন তারা এমন 2টি সাংস্কৃতিক সন্ধ্যা তাদের শিক্ষার্থীদের উপহার দিতে পারে, এমন দাবিটি রেখে গেলাম। ধন্যবাদ।